বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র মাহফিলে আমরা এক মহান ব্যক্তিত্বের স্মরণে একত্রিত হয়েছি। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত, আদর্শ শিক্ষক, উত্তম পিতা, উত্তম প্রতিবেশী এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা শুধু মুখে প্রকাশ করলেই হবে না, তার প্রতি সত্যিকারের ভালোবাসার দাবি হলো তার সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আমরা যদি সত্যিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে আমাদের নামাজ ঠিক করতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে এবং বড়দের সম্মান করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে। তাই একজন মুসলমানের পরিচয় শুধু তার পোশাক বা কথাবার্তা নয়, বরং তার চরিত্র, ব্যবহার ও আমলের মধ্যেও প্রকাশ পেতে হবে। আজ আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা করছি, কিন্তু আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন করা দরকার। আমার জীবনে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রভাব রয়েছে? আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? আমি কি মা বাবাকে সম্মান করি? আমি কি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করি? আমি কি মিথ্যা ও গীবত থেকে বেঁচে থাকি? আমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি? প্রিয় ভাইয়েরা, আজকের এই দিনটি আমাদের জন্য শুধু আনন্দের দিন নয়, বরং নিজেদের জীবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়ে তোলার একটি সুযোগ। আসুন আজ আমরা কয়েকটি অঙ্গীকার করি। আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হব, আমরা মা বাবার খেদমত করব, আমরা মিথ্যা, গীবত ও অহংকার থেকে বেঁচে থাকব, আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব এবং সর্বোপরি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবেসে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত হিসাবে কবুল করুন, তার ভালোবাসা আমাদের অন্তরে দান করুন এবং তার সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের নামাজকে কবুল করুন, আমাদের মা বাবাকে রহম করুন এবং আমাদের সন্তানদের নেক ও আদর্শবান হিসাবে গড়ে তুলুন। হে আল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা দান করুন এবং কিয়ামতের দিন তার শাফায়াত নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।